অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, লিখেছেন স্যার ফিলিপ সিডনি। রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল। টাইটেলটির সিগনিফিকেন্স কি, বা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এই টাইটেলটির তাৎপর্য কি? স্যার ফিলিপ সিডনি স্টুড ইন ফেভার অফ পোয়েট্রি। স্যার ফিলিপ সিডনি তিনি পোয়েট্রির পক্ষে দাঁড়িয়েছিলেন বা কথা বলেছিলেন, অ্যাজ ইট ওয়াজ অ্যাকিউজড অফ স্প্রেডিং ইমোরালিটি ইন সোসাইটি, কারণ পোয়েট্রি সমাজে অনৈতিকতা ছড়ায় এই অভিযোগে অভিযুক্ত হয়েছিল। পোয়েট্রি ওয়াজ ব্যান্ড অ্যান্ড দ্য পোয়েটস ওয়ার ব্যানিশড ফ্রম দ্য কান্ট্রি ফর বিং ইমোরাল। পোয়েট্রি ব্যান করা হয়েছিল এবং পোয়েটসদেরকে, কবিদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, কারণ এরা সমাজে অনৈতিকতা ছড়াচ্ছিল বলে। দ্য পোয়েট স্পিক্স টু ডিফেন্ড পোয়েট্রি এগেনস্ট দ্য অবজেকশন অফ স্টিফেন গসন। আর কবি এই অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যেন তিনি কবি এবং কবিদের ডিফেন্ড করতে পারেন। মূলত স্টিফেন গসনের অবজেকশনকে ডিফেন্ড করতেই তিনি এই গ্রন্থটি লিখেছিলেন। হোয়াই ডিড সিডনি রাইট দ্য বুক? স্যার ফিলিপ সিডনি এই বইটি কেন লিখেছিলেন? স্টিফেন গসন রোড আ বুক ইন 1579 সেঞ্চুরি। স্টিফেন গসন একটি বই লিখেছিলেন 1579 সালে, দ্য স্কুল অব অ্যাবিউস, অ্যান্ড ডেডিকেটেড টু সিডনি। যে বইটির নাম ছিল দ্য স্কুল অব অ্যাবিউস, এবং এই বইটি স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করা হয়েছিল। স্টিফেন গসন ওয়াজ এ পোয়েট অ্যান্ড হি রোট মেনি পোয়েট্রি। স্টিফেন গসন একজন পোয়েট ছিলেন এবং তিনি অনেক কবিতা লিখেছেন। Later on, he joined the Puritan movement and went against all type of poetry and poets. পরবর্তীতে তিনি পিউরিটান আন্দোলনে যোগদান করেন এবং এর কারণে সকল ধরনের কবি এবং কবিদের বিপক্ষে চলে যান। In his book, he mentions Plato's idea about poetry and poets. স্টিফেন গসনের গ্রন্থে, যা ছিল দ্য স্কুল অব অ্যাবিউস, এই গ্রন্থটিতে তিনি প্লেটোর কবি এবং কবিতাদের সম্পর্কে যে ধারণা ছিল তিনি তা উপস্থাপন করেছেন বা মেনশন করেছেন। টু ডিফেন্ড দ্য অবজেকশন অফ গসন, সিডনি রোড দিস বুক। মূলত এই বইটিতে স্টিফেন গসন পোয়েট্রি এবং পোয়েটসদেরকে উদ্দেশ্য করে অনেকগুলো অভিযোগ তুলেছেন, আর এই অভিযোগগুলোকে ডিফেন্ড করতেই স্যার ফিলিপ সিডনি এই বইটি লিখেছেন। হোয়াট আর দ্য অবজেকশনস এগেইনস্ট পোয়েট্রি? স্টিফেন গসন পোয়েট্রির বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিলেন তা কি? স্টিফেন গসন, আ পিউরিটান পোয়েট, রোট আ বুক, দ্য স্কুল অব অ্যাবিউস। স্টিফেন গসন একজন পিউরিটান কবি যিনি একটি বই লিখেছিলেন, তা হচ্ছে দ্য স্কুল অব অ্যাবিউস। ইন দ্যাট বুক হি কন্ডেম পোয়েট্রি অ্যান্ড পোয়েটস। আর ওই বইটিতে তিনি কবি এবং কবিতার নিন্দা করেছেন। দ্য অবজেকশনস অফ গসন ওয়ার, স্টিফেন গসনের অবজেকশন গুলো ছিল, অভিযোগগুলো ছিল, পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম। পোয়েট্রি হচ্ছে ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়। পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস। পোয়েট্রি হচ্ছে সকল মিথ্যার মূল। পোয়েট্রি ইজ দ্য নার্স অফ অ্যাবিউস দ্যাট স্প্রেডস ইমোরালিটি। পোয়েট্রি ইমোরালিটি বা অনৈতিকতার সেবক হিসেবে কাজ করে এবং যা সমাজে ইমোরালিটি প্রচার করে। প্লেটো হ্যাজ ব্যানিশড পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল কমনওয়েলথ। আর প্লেটো তার কমনওয়েলথ থেকে কবিদেরকে বিতাড়িত করেছিলেন। হোয়াট ওয়ার দ্য আনসার্স এগেইনস্ট দ্য অবজেকশন অফ গসন? স্টিফেন গসনের অভিযোগগুলোর বিরুদ্ধে স্যার ফিলিপ সিডনি কি যুক্তি বা আনসার দিয়েছিলেন? ইন দ্য ফার্স্ট অবজেকশন অ্যাবাউট পোয়েট্রি, পোয়েট্রি সম্পর্কে যে প্রথম অবজেকশন ছিল, সিডনি said that it was the noblest kind of learning. সিডনি তার প্রতি উত্তরে বলেছিলেন যে এইটা হচ্ছে একটি মহৎ শিক্ষণ পদ্ধতি বা প্রকার। পোয়েট্রি টিচেস আস ভার্চু, সো ইট ইজ নট এ ওয়েস্ট অফ টাইম। পোয়েট্রি আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, অতএব এটি কোনো সময়ের অপচয় নয়। পোয়েট্রি ইজ নট দ্য মাদার অফ লাইস। আর পোয়েট্রি কোনো মাদার অফ লাইস নয় বা মিথ্যার মূল নয়। অ্যাজ ইট ডাজ নট অ্যাফার্ম এনিথিং। আর যেহেতু এই মিথ্যাটা কোনো কিছুকে নিশ্চিত করে বলা হয় না। আ পোয়েট নেভার লাইস অ্যান্ড হি ইজ দ্য লিস্ট লায়ার। একজন কবি কখনোই মিথ্যা বলে না, এবং বললেও একদম কম বা সীমিত। দ্য লাই অফ পোয়েট্রি ডাজ নট ব্রিং এনি হার্ম টু দ্য রিডার, রাদার ইট ব্রিংস প্লেজার। আর কবিদের মিথ্যা কোনো ক্ষতি বয়ে নিয়ে আসে না, বরং পাঠকদেরকে এটি আনন্দ বিনোদন দেয়। পোয়েট্রি ইজ অ্যাকিউজড অফ অ্যাবিউসিং মেন্স উইট। পোয়েট্রিকে এই অভিযোগে অভিযুক্ত করা হয় যে এটি মানুষকে বুদ্ধিভ্রষ্ট করে তোলে। সিডনি ডিফেন্ডেড দ্যাট অনলি ইভিল টাইপস অফ পোয়েট্রি মেক পিপল কারাপ্টেড অ্যান্ড সিনফুল। সিডনি এই বলে যুক্তি দিয়েছেন যে শুধুমাত্র ইভিল টাইপ অফ পোয়েট্রি যা মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং পাপী করে তোলে। সো ইট ইজ নট দ্য ফল্ট অফ পোয়েট্রি বাট দ্য পার্টিকুলার পোয়েট। অতএব এইটা পোয়েট্রির ভুল নয়, বরং কিছু নির্দিষ্ট
কবির ভুল যে তারা মানহীন কবিতা লেখে। প্লেটো ডিড নট ব্যানিশ পোয়েটস ফ্রম হিজ কমনওয়েলথ। প্লেটো তার কমনওয়েলথ থেকে কবিদেরকে বিতাড়িত করেন নাই। হি অনলি কন্ডেম দ্য অ্যাবিউজ অর মিসইউজ অফ পোয়েট্রি। বরং প্লেটো যারা কবির মিসইউজ করে এবং অপব্যবহার করে তাদেরকে নিন্দা করেছেন।